হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদেরই আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। দেখো, প্রশ্নটা কি উত্তরটা কি সেই বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করার আগে একটা এক্সাম্পল শেয়ার করে নিই। তাহলে না তোমরা ভেরি ইজিলি বুঝতে পারবে যে কি প্রশ্ন হতে পারে আর তার উত্তরটাও কি হতে পারে। দেখো, আমরা যেহেতু সামাজিক জীব, আমাদেরকে তো সমাজের বিভিন্ন অনুষ্ঠানে যেতেই হয়। কখনো কখনো পারিবারিক অনুষ্ঠানে যেতে হয়, কখনো কখনো নিজেদের ওয়ার্ক প্লেস রিলেটেড কোনো অনুষ্ঠানে যেতে হয়, কখনো কখনো নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো অনুষ্ঠানে যেতে হয়। কিন্তু সেই সমস্ত জায়গায় যাবার পর সবসময় যে আমরা ভীষণ হ্যাপি হ্যাপি মুড নিয়ে বাড়ি ফিরি, এমনটা কিন্তু হয় না। তোমরা দেখবে, তোমরা কিন্তু এই কমপ্লেন গুলো করেই থাকো যে ওফ, ও ছিল পার্টিতে, ওকে আমার একদম ভালো লাগে না, ওর কোম্পানি আমার একদম পছন্দ নয়, কিন্তু কি করব, যেতে হলো, কারণ যেতে হবে। সো এই ধরনের কমপ্লেন গুলো প্রায়ই শোনা যায়। কিন্তু কেন শোনা যায়? কারণ তুমি একটা কোনো ট্র্যাডিশনাল অনুষ্ঠানে গেছো, বা তুমি কোনো পার্টিতে গেছো, বা তুমি কোনো রকম কোনো সামাজিক কোনো গেট টুগেদারে গেছো, এখানে যে তুমি একা যাবে এই বিষয়টা তুমি তৈরি করতে পারোনি। সমস্ত জায়গায় তোমার মনে হয়েছে তোমার সঙ্গে কোনো কোম্পানি না থাকলে তুমি বোধহয় সেখানে গিয়ে এনজয় করতে পারবে না। কারণ 99% মানুষের এটা সাইকোলজিক্যাল ব্যাপার যে তারা কোনো জায়গায় একা যেতে পারে না। একা গেলে তাদের মনে হয় যেন খুব একটা বোকা বোকা কিছু কাজ করে ফেলছে, বা সেখানে যাওয়া মানে বোর হয়ে যাওয়া। কিন্তু ফিরে আসার পরে যে এক্সপেরিয়েন্সটা, সেটার থেকে তো একা যাওয়াটা বরং অনেক বেটার, তাই নয় কি? দেখো, ঈগল পাখি সে অনেক উঁচুতে উঠতে পারে, অত উঁচুতে কিন্তু কাক বা অন্যান্য কোনো পাখি উঠতে পারে না। এবারে সে যদি মনে করে আমি এত উঁচুতে উঠতে পারি, কিন্তু আমি তো একা একা ঘুরছি, আমি আর একটু ডাউনে চলে যাই, গিয়ে কিছু কাকের সঙ্গে ঘুরবো, ফলত আমার কিন্তু ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে। বা শুধু কাকের সঙ্গেই কেন ঘুরবো, আরো ডাউনে যাই, গিয়ে আদার্স অন্যান্য অনেক পাখির সঙ্গে কিন্তু আমি ঘুরতে পারবো। ঈগল যদি এই জিনিসটা মনে করে, তাহলে কি হবে? তাহলে কি তার ঈগলের মতন পাওয়ারটা থাকলো? থাকলো না। হয়তো তোমার ডেস্টিনিটাই তাই যে তুমি একটা এমন পজিশনে পৌঁছে গেছো, তোমাকে সবাই একা ইনভাইট করছে, তোমাকে সেই ইনভিটেশনটা রাখতেও হবে। কারণ তুমি সমাজে যখন বসবাস করছো, সমাজের কিছু ভদ্রতা সভ্যতা তো তোমাকে মেনে চলতেই হবে, এটা তো একটা ভদ্রতার ব্যাপার। ফলত তোমাকে কিন্তু ইনভিটেশনে যেতেও হবে। কিন্তু তোমার ডেস্টিনি তোমাকে এমন পাওয়ারফুল বানিয়েছে, তুমি সেখানে হয়তো একাই অ্যাডজাস্ট করে নিতে পারো, কিন্তু এই যে তোমার ভাবনা যে তুমি একা অ্যাডজাস্ট করতে পারবে না, তোমার একজন কোম্পানি লাগবে, সেই ভেবে তুমি এমন কোম্পানির সঙ্গে যাচ্ছ, ফিরে এসে সেই যে এক্সপ্রেশন কোম্পানি সম্পর্কে, সেটা একদমই ভালো হচ্ছে না। বরং তুমিও মাঝে মাঝে বলে ফেলছো যে এর থেকে না গেলে ভালো হতো, বা এর থেকে একা গেলে ভালো হতো। তো না গেলে ভালো হতোকে আমি একেবারে ক্রস বলে দিচ্ছি, একা গেলে ভালো হতো এই বিষয়টাকেই কিন্তু নিজের মধ্যে গ্রো করার চেষ্টা করো। কারণ সমস্ত জায়গায় তুমি যে সব সময় সব লোকজনকে পাবে, এটা নাও হতে পারে। সব সময় তুমি যেখানে ইনভাইটেড, সেখানে তোমার পরিচিত এবং তোমার যার সঙ্গে ওঠা বসা করতে ভালো লাগে, সেই মানুষগুলো ইনভাইটেড নাও হতে পারে। তা বলি কি তুমি সেখানে যাবে না? যে মানুষগুলো তোমাকে এক্সপেক্ট করে ইনভিটেশন পাঠিয়েছে, সেই মানুষগুলোকে তো তাহলে সেরকম সম্মান করা হলো না, তাই নয় কি? তাহলে এবার থেকে কিন্তু একা যাওয়ার হ্যাবিটটা তৈরি করো। এই কথাটা কেন বললাম জানো? তোমাদের মধ্যে দুজন আমাকে এই নিয়ে প্রশ্ন করেছো। একজন বলেছো তুমি নাকি তোমার এমন কোনো আত্মীয়ের বিয়েতে গিয়েছিলে যেখানে গিয়ে তোমার প্রচন্ড অকওয়ার্ড ফিল হয়েছে, কারণ তুমি সেই বিয়ে বাড়িতে কারোকেই চেনো না। আবার আরেকজন আমাকে বলেছো যে তুমি অফিস কলিগের পার্টিতে গিয়েছো, এবং সেখানে তোমার সঙ্গে অফিসের আর যারা যারা সেই পার্টিতে গেছে তাদের সঙ্গে তোমার
অতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়। ফলে তুমি সেখানে প্রচন্ড লোনলি ফিল করেছো, সেই জন্য তোমার মনে হয়েছে যে এরকম পার্টিতে আসাটা বোধহয় ঠিক নয়। আর যদি আসতেই হতো, এরকম এরকম লোনলি যদি ফিল করতে হতো, তাহলে তো একা এলেই ভালো হতো, বাকি কলিগদের সঙ্গে এসে কি লাভ হতো। এটাই মনে রেখো যে কখনো কখনো কিন্তু আমাদের কোথাও কোথাও একাও যেতে হতে পারে। সব সময় যে তুমি তোমার কমফর্টেবল কোম্পানি পাবে এটা কিন্তু নাও হতে পারে। তাহলে কি তুমি সেই জায়গায় যাবে না? তুমি সেই বিষয়টাকে এনজয় করবে না? তুমি কি সেই বিষয়টাকে উপভোগ করবে না, বা তুমি সেই মানুষগুলোকে সম্মান করবে না যারা তোমাকে ডেকেছে? এটা তো ঠিক নয়, তাই নয় কি? তাহলে বুঝতে পারলে প্রশ্নটা কি ছিল, আর তার উত্তরে কেন আমাকে এই এক্সাম্পলটা দিতে হলো। চলো, আজকের মতো এইটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন হলো পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, অ্যাস্ট্রোলজি, healing with meditation, healing with Reiki, healing with symbolism, healing with law of attraction, তার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, আর এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো কিন্তু তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তাহলে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রোভাইড করে দেওয়া হবে, এবং সেই সময় তোমাদের নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যেই কল নাম্বারে তোমাদেরকে কিন্তু কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে আমার চ্যানেলটাকে যেন তারা সাবস্ক্রাইব করে নেয়। চলো, আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।